হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সারাদিন কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, সারাদিন কবিতাটি কার লেখা? সারাদিন কবিতাটি সুনির্মল চক্রবর্তীর লেখা। একের দাগে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। একের দাগে কী আছে দেখো, খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি? উত্তর কী হবে দেখো, খাতা ছাড়া স্কুলের বোর্ডে, দেওয়ালে, মন্দিরের গায়ে, ঐতিহাসিক স্থানের দেওয়ালে, তালপাতার ওপরে, গুহার দেওয়ালে, জামা কাপড়ের ওপরে, দোকানে বিক্রি হওয়া জিনিসপত্রের ওপরে লিখতে দেখেছি আমি। দুইয়ের দাগে কী আছে দেখো, লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? উত্তর কী হবে দেখো, লেখালেখি ছাড়া খাতায় আমি হিজিবিজি আঁকিবুকি করেছি, কাটাকুটি খেলা খেলেছি, ছবি এঁকেছি। তিনের দাগে কী আছে দেখো, খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে? উত্তর কী হবে দেখো, খাতার পৃষ্ঠা দিয়ে ছোটরা এরোপ্লেন বানিয়ে উড়াতে পারে, নৌকো বানিয়ে জলে ভাসাতে পারে, চোর পুলিশ খেলতে পারে, ছবি আঁকতে পারে। চারের দাগে কী আছে দেখো, ছবি আঁকার পাতা আর লেখার পাতার তফাৎ কোথায়? উত্তর কী হবে দেখো, ছবি আঁকার পাতা হয় সম্পূর্ণ সাদা ও একটু মোটা, এই খাতা চওড়ায় বড় হয়, আর লেখার খাতা হয় লাইন টানা, এটি আঁকা খাতার মতো এতটা মোটা হয় না, পাতলা হয়, এটি লম্বা বা খাটো হয়। পাঁচের দাগে কী আছে দেখো, ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? উত্তর কী হবে দেখো, ছবি আঁকতে সাধারণত পেন্সিল, রাবার, খাতা, স্কেল, এছাড়া আঁকার পর রং করতে রং পেন্সিল লাগে। ছয়ের দাগে কী আছে দেখো, তুমি যেসব ছবি আঁকো সেগুলি মূলত কী নিয়ে আঁকা? উত্তর কী হবে দেখো, আমি যেসব ছবি আঁকি সেগুলি মূলত ফুল, ফল, নদী, জল, ঘর, পাহাড়, জঙ্গল, সিনারি, মানুষ ইত্যাদি নিয়ে মূলত ছবি আঁকা। সাতের দাগে কী আছে দেখো, এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায়? উত্তর কী হবে দেখো, এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া ছড়া লিখে, কবিতা লিখে, ইশারায় কথা বলে ও ডায়েরি লিখে প্রকাশ করতে পারি। আটের দাগে কী আছে দেখো, তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো। উত্তর কী হবে দেখো, ছোটোবেলাকার কোনো খাতা যদি আমি পাই তবে আমার তা পেয়ে আনন্দ হবে। ছোটোবেলায় কিভাবে লিখতাম, বানান ভুল করতাম ও খাতায় আঁকিবুকি করতাম, যা দেখে আমি মজা পেতাম ও খাতাটি যত্ন করে রেখে দিতাম। দুইয়ের দাগে কী আছে দেখো, ঠিক বাক্যটির পাশে টিক ও ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। একের দাগে কী আছে দেখো, শিশুটি এই কবিতায় একজন শিল্পী। উত্তর কী হবে ঠিক। দুইয়ের দাগে কী আছে দেখো, সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন, কী হবে কাটা। তিনের দাগে কী আছে দেখো, তার আঁকার বিষয় হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি, কী হবে ঠিক। চারের দাগে কী আছে দেখো, শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে, কী হবে কাটা। পাঁচের দাগে কী আছে দেখো, অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই, কী হবে ঠিক। তিনের দাগে কী আছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে কী আছে দেখো, সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে না না বিরক্ত লাগে? উত্তর কী হবে ভালো লাগে। দুইয়ের দাগে কী আছে দেখো, শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম না কয়েক রকম? উত্তর কী হবে নানা রকম। তিনের দাগে কী আছে দেখো, শিশুটির সব ভাবনাই হিসেবি, বেহিসেবি না নজর কাড়া? কী হবে বেহিসেবি। চারের দাগে কী আছে দেখো, শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে? উত্তর কী হবে খাতা দেখতে হবে। পাঁচের দাগে কী আছে দেখো, শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না না দূরে কোথাও চলে যেতে চায়? উত্তর কী হবে থাকতে চায় না। চারের দাগে কী আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। একের দাগে কী আছে দেখো, ড্যাশ ভালো লাগে নানা ড্যাশ আঁকতে? উত্তর কী হবে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। দুইয়ের দাগে কী আছে দেখো, ড্যাশ ভাবনারা মনে ড্যাশ যখনই, কী হবে উত্তরে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। তিনের দাগে কী আছে দেখো, ড্যাশ ড্যাশ গাছ পাখি আঁকি ড্যাশ কত কী, কী হবে উত্তরে হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী।
চারের দাগে কী আছে দেখো, অত সব ড্যাশ তবু মন ড্যাশ যায় না। উত্তর কী হবে, অত সব আঁকি তবু মন ভরে যায় না। পাঁচের দাগে কী আছে দেখো, আসলে এ ড্যাশ ছেড়ে ড্যাশ যেতে চায় না। উত্তর কী হবে দেখো, আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না। পাঁচের দাগে কী আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। প্রথমেরটা কী হবে, সাজালে হিজিবিজি। তারপরেরটা কী হবে, সাজালে সারাদিন। তারপরেরটা কী হবে, সাজালে মনখানা। তারপরেরটা কী হবে, সাজালে এইসব। তারপরেরটা কী হবে, সাজালে আসল। ছয়ের দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কী আছে, খাতা। খাতা দিয়ে বর্ণ বিশ্লেষণ করলে কী হবে, খ যুক্ত আ যুক্ত ত যুক্ত আ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে, আঁকি। আঁকি দিয়ে কী হবে দেখো, আই চন্দ্রবিন্দু যুক্ত ক যুক্ত হস্যই, কয়ের নিচে হসন্ত, যেহেতু কটা ব্যঞ্জন বর্ণ। তারপরে কী আছে, আঁকতে। আঁকতে দিয়ে কী হবে দেখো, আই চন্দ্রবিন্দু যুক্ত ক যুক্ত অ যুক্ত ত যুক্ত এ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত। তারপরে কী আছে, ভাবনাড়া। ভাবনাড়া দিয়ে কী হবে দেখো, ভ যুক্ত আ যুক্ত ব যুক্ত অ যুক্ত ন যুক্ত আ যুক্ত র যুক্ত আ, আর ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। সাতের দাগে কী আছে দেখো, ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কী আছে দেখো, ঘোড়া। কী হবে, ঘোড়া জুড়ি গাড়ি। খাতা। খাতা দিয়ে কী হবে, কলম। ছবি। ছবি দিয়ে কী হবে, তুলি। পাখি। পাখি দিয়ে কী হবে, আকাশ। গাছ। গাছ দিয়ে কী হবে, বন। আটের দাগে কী আছে দেখো, নিচের শব্দগুলির যা অর্থ কবিতাটিতে থেকে সেই শব্দগুলো বেছে নিয়ে লেখো। যেমন দেখো, এখানে কিছু শব্দ দিয়েছে, এই শব্দেরই অর্থ কবিতার মধ্যে আছে, তোমাকে কবিতার থেকে সেই অর্থগুলো খুঁজে এখানে লিখতে হবে। দেখো, বিচিত্র। বিচিত্রর অর্থ কী হবে, নানা। দিবারাত্র। দিবারাত্রের অর্থ কী হবে, সারাদিন। পৃষ্ঠা। পৃষ্ঠার অর্থ কী হবে, পাতা। চিত্ত। চিত্তর অর্থ কী হবে, মন। চিত্র। চিত্রর অর্থ কী হবে, ছবি। গজ। গজের অর্থ কী হবে, হাতি। অশ্ব। অশ্বর অর্থ কী হবে, ঘোড়া। পক্ষী। পক্ষীর অর্থ কী হবে, পাখি। বৃক্ষ। বৃক্ষের অর্থ কী হবে, গাছ। নয়ের দাগে কী আছে দেখো, কি বলে লেখো। হাতির ডাককে কী বলে, বৃংহন। ঘোড়ার ডাককে কী বলে, রেশা। পাখির ডাককে কী বলে, কুজন বা কাকলি। দশের দাগে কী আছে দেখো, আমি আঁকি। তুমি, সে আর তিনি আঁকলে কি লিখবে। তুমি আঁকলে কী হবে, আঁকছো বা আঁকো। সে দিয়ে কী হবে, আঁকো বা আঁকছে। তিনি দিয়ে কী হবে, আঁকছেন বা আঁকেন। আমি দুটো করে লিখেছি, তোমরা যে কোনো একটা লিখলেই হবে। 11 দাগে কী আছে দেখো, একের বেশি বোঝানো হয়েছে এমন 3টি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো, কবিতার মধ্যে এমন কিছু শব্দ আছে যেগুলোর অর্থ অনেকগুলো করে বোঝাচ্ছে, সেই অর্থগুলো তোমাকে এখানে লিখতে হবে। আমি কী কী লিখেছি দেখো, নানা, এত সব, এই সব। 12 দাগে কী আছে দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। প্রথমে কী আছে দেখো, মন। মন দিয়ে কী হবে, হৃদয়। আর একটা আছে মন। মন দিয়ে কী হবে, ওজনের একক। আশা দিয়ে কী হবে, ভেতরে আসা বা প্রবেশ করা। আর আশা দিয়ে কী হবে, ভরসা বা প্রত্যাশা। তোমরা বানানগুলো অবশ্যই ঠিক করে দেখবে। বানান যদি ভুল দেখো, অর্থাৎ নয়, দন্তের নয়ের জায়গায় মধ্যের ন, মধ্যের নয়ের জায়গায় দন্তের ন, বা দন্তের স্বরের জায়গায় তালবের স্বর, তালবের স্বরের জায়গায় যদি দন্তের স্বর ভাবো, তাহলে কিন্তু অর্থ ভুল হয়ে যাবে। 13 দাগে কী আছে দেখো, রোয়ে ও ভোরে শব্দ দুটির অন্য রূপ লেখো। রোয়ে শব্দটির অন্য রূপ কী হবে, রহিয়া। আর ভোরে শব্দটির অন্য রূপ কী হবে, ভরিয়া। 14 দাগে কী আছে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 14 একের দাগে কী আছে দেখো, চায় শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। প্রথমে কী আছে, চায়। চায় দিয়ে প্রথম অর্থটা কি লিখেছি, তাকানো। বাক্য রচনাটা কী হবে দেখো, আমাদের স্কুলের শতাব্দী দিদিমণি সরস্বতী পুজোয় শাড়ি পরে আসায় সবাই উনাকে চেয়ে দেখছিল। তারপরে চাই দিয়ে পরের অর্থটা কি লিখেছি, চাওয়া। বাক্য রচনায় কী লিখেছি দেখো, পরীক্ষার ঘরে অনিমা কিছু না পড়ে আসায় পিয়ার খাতার দিকে আর চোখে চাইছে। 14 দুইয়ের দাগে কী আছে দেখো, পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। পাতা শব্দটির প্রথম অর্থ কী লিখেছি, বৃক্ষপত্র মানে হচ্ছে গাছের পাতা। বাক্য রচনায় কী লিখেছি দেখো, কলা গাছের পাতায় আগেকার দিনে নেমন্ত্রণ বাড়িতে খেতে দেওয়া হতো। তারপরে কী লিখেছি দেখো, পাতা মানে পৃষ্ঠা, মানে হচ্ছে খাতার পাতা, খাতার পৃষ্ঠা বা বইয়ের পৃষ্ঠা। বাক্য রচনায় কী লিখেছি দেখো, খাতার পাতা নষ্ট করা উচিত নয়। 15 দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে, সারাদিন। সারাদিন দিয়ে কী হবে দেখো,
আমার দিদি সারাদিন টিউশন পড়ায়। তারপরে কি আছে, খাতা। খাতা দিয়ে কী হবে দেখো, অলোক সময় পেলেই খাতায় দিনলিপি লেখে। তারপরে আছে হিজিবিজি। হিজিবিজি দিয়ে কী হবে দেখো, মিশু সবসময় যখনই খাতা সামনে পায় হিজিবিজি করে। তারপরে কি আছে, ছবি। ছবি দিয়ে কী হবে দেখো, সুব্রত দাদা দারুণ ছবি আঁকতে পারে। তারপরে কী আছে দেখো, মন। মন দিয়ে কী হবে দেখো, মন ভালো করার একটি উপায় হলো গান শোনা। 16 দাগে কী আছে দেখো, বাক্য বাড়াও। 16 1 দাগে কী আছে দেখো, আমি আঁকি। কোশ্চেনে কি দিয়েছি, কি আঁকো। উত্তর কী হবে দেখো, আমি খাতায় নানা রকম ছবি আঁকি। 16 2 দাগে কী আছে দেখো, খাতাটায় রয়ে যায়। কোশ্চেনে কী আছে, কি, কিভাবে। উত্তর কী হবে দেখো, মনে যে হিজিবিজি ভাবনারা আসে তা খাতায় ছবি হয়ে রয়ে যায়। 16 3 দাগে কী আছে দেখে, ভালো লাগে নানা ছবি আঁকতে। কোশ্চেনে কি দিয়েছে, কখন। উত্তর কী হবে দেখো, ভালো লাগে সারাদিন নানা ছবি আঁকতে। 16 4 দাগে কী আছে দেখো, আমি জানি অত কি। কোশ্চেনে কি আছে, কি জানে না। উত্তর কী হবে দেখো, কেন আমি এত সব ছবি আঁকি তা আমি জানি না। 16 5 দাগে কী আছে দেখো, মন যেতে চায় না। কোশ্চেনে কি আছে, কি ছেড়ে। উত্তর কী হবে দেখো, যে খাতায় আমি এত সব এঁকেছি তা ছেড়ে আমার মন যেতে চায় না। 17 দাগে কী আছে দেখো, সারাদিন কবিতার অনুসরণে লেখো কবির সারাটা দিন কিভাবে কাটে। উত্তর কী হবে দেখো, সুনির্মল চক্রবর্তীর লেখা সারাদিন কবিতায় কবি বলতে চেয়েছেন যে তিনি সারাদিন প্রকৃতি থেকে দেখে নানা ছবি খাতার পাতায় আঁকেন মন ভালো রাখতে। তার মনে যেসব ভাবনারা আসে তা সব ছবি হয়ে খাতাতেই থেকে যায় যখন তিনি হাতি, ঘোড়া, গাছ, পাখি ইত্যাদি আঁকেন। কিন্তু কবি কেন এত সব হিজিবিজি ছবি আঁকেন তা তিনি জানেন না, তবুও তিনি আঁকেন। তার মন তাতেও ভরে না। কবির মন তার এই আঁকার খাতা ছেড়ে কোথাও যেতে চায় না। তার মন এই খাতাতেই থাকতে চায় ও হিজিবিজি সব আঁকতে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।